ভোট দেবেন কোনখানে? আমার প্রচুর আদিবাসী ভাইয়েরা বোনেরা আজকে এখানে এসেছেন, তাদের তরফকে তাদের সকলকে আমার তরফ থেকে আমি জোহার জানাই। এবং আজকে এই বাংলা নববর্ষের দিনে আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে প্রণাম জানাই। বেশি কথা বলার অবকাশ নেই, কারণ দীর্ঘ পথ প্রায় 2-3 কিলোমিটার হবে। আমরা এই প্রথম রোডে আমাদের কর্মীরা হেঁটে এসেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কালকে যদি তৃণমূল কংগ্রেস এই দুপুর 12টা 12:30টার সময় তার কর্মীদেরকে ডাকে, ডবল বিরিয়ানির প্যাকেট দিলে এই লোক আসবে না, আগেও আসছে না, আর এখন তো আরো আসছে না। যত টেম্পারেচার বাড়ছে, গরম বাড়ছে, দিদিমণির মাথায় তত খারাপ হয়ে যাচ্ছে। 2 অক্ষর 4 অক্ষর কি সব বলে দিচ্ছে, আমরা ওগুলো মাইকে বলতে পারবো না। দিদিমণি, আপনাকে আমরা রিটায়ারমেন্ট দেব, কারণ কি জানেন? আপনি এই রাজ্যটাকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছেন। এই রাজ্যটা শেষ, এই রাজ্যের অর্থনীতি শেষ। রাজ্য থেকে হাজার বেকার যুবক, লক্ষ লক্ষ বেকার যুবক তারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না, আমি সরকারি কাজে দেহরাদুনে গেছি, হোটেলে কাজ করছে কে? বাংলার ছেলে, আপনার মেদিনীপুরের ছেলে। উড়িষ্যাতে গেছি, হোটেলে থেকেছি, পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছি, কাজ করছে কে? বাংলার মেদিনীপুরের ছেলে। এই অবস্থা ওরা তৈরি করে রেখেছে। তাও নয়, বাংলায় কর্মসংস্থান নেই, শিল্প নেই, উল্টে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে আমরা যদি না থাকি তাহলে 1 সেকেন্ডে নাকি 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রী, আপনি কাদের কথা বলছেন আমার জানা নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলার সকল সমাজ এক হয়ে আপনার তৃণমূল কংগ্রেসের 12টা থেকে 13টা বাজাবে। আপনার তৃণমূল কংগ্রেসের এখানে তৃণমূল কংগ্রেস নাকি প্রচুর মাংস ভাত খাওয়াচ্ছে, খবর পেলাম। কি খাওয়াচ্ছে? হ্যাঁ, মাংস ভাত খেয়ে নিন, ভর পেটে খেয়ে নিন। টাকাটা তৃণমূলের না, টাকাটা আপনার পকেটের টাকা, ব্যাটার তুলে চুরি করে আপনাকে খাওয়াচ্ছে। তাই আপনারা মাংস খান। আর মোদিজির 3000 টাকা, আমাদের দিদিরা আছে, বোনেরা আছে, আমাদের তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে ভিত্তি সরকার হলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, লক্ষ্মীর জায়গায় লক্ষ্মীর মা আসবে। লক্ষ্মীর মা অন্নপূর্ণা দিদির অ্যাকাউন্টে 3000 টাকা যাবে, তো ভাইয়েরা কি বাকি থাকতে পারে? বেকার যুবকদের জন্য, তাদের জন্য আমরা ঠিক করেছি 3000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। এবার কৃষকদের কি হবে? কৃষকের এখানে ধান চাষ করলে দাম পায় না, পান চাষ করলে দাম পায় না, আলু চাষ করে এবার আলু প্রতি কেজিতে খরচ হয়েছে 7 টাকা করে, আর দাম পেয়েছে 4 টাকা 3 টাকা করে। তাই নরেন্দ্র মোদী সরকার ঠিক করেছে, ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় এলে ধানের সরকারি বিক্রয় মূল্য, অর্থাৎ যাকে ইংরেজিতে বলে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি, 3100 টাকা কুইন্টাল করে দেওয়া হবে। আর আমাদের এখানে আদিবাসী ভাইরা আছে যারা বীর, আমাদের সিধু কানুর বংশধর। আমার সাথে বলুন, সিধু কানু জিতকর, সিধু কানু জিতকর, সিধু কানু জিতকর। ভারত মনে রাখবেন, ভারতের ইতিহাসে 2টো পরিবার আছে যারা সব পরিবার মিলে আত্মবলিদান দিয়েছে, অন্য কোনো পরিবার নেই। তার মধ্যে একটা হচ্ছে সিধু কানুর পরিবার। সিধু কানু তাদের বোন ফুলো সবাই মিলে ইংরেজদের সাথে লড়াই করতে গিয়ে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিল ভারত মাতার জন্য। 2টো পরিবার, একটা এই সিধু কানু পরিবার আর পাঞ্জাবের গুরু গোবিন্দ সিং এর পরিবার। আর কোনো পরিবার নেই যে পুরো পরিবার লড়তে গিয়ে শেষ হয়ে গেছে। তাই আজকে সিধু কানুর যারা বংশধর আছে আমার ভাইরা, তাদের চরণে আমি অনেক অনেক আমার জোহার জানাই, আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। আমাদের ভারতীয় জনতা পার্টির
আপনাদেরকে যে ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, কিছু করলে তৃণমূলের নেতারা ভয় দেখায়। আমি গ্যারান্টি দিচ্ছি বিজেপির সরকার হলে আপনার ইচ্ছে মতো আপনি পার্টি করতে পারবেন। আপনার ইচ্ছে হলে আপনি তৃণমূল করুন, আপনার ইচ্ছে হলে আপনি সিপিএম করুন, আপনার ইচ্ছে হলে আপনি কংগ্রেস করুন, কেউ বাধা দিতে যাবে না। ভারতীয় জনতা পার্টি রাজ্য সেটা করে দেখিয়েছে। হ্যাঁ, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গুন্ডারা আমাদের কর্মীদেরকে মেরেছে তাদের কি ছাড়া হবে? তাদের শুরু হয়ে যাবে এবার থেকে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আসার পথে দেখলাম বেশ কয়েকটা তৃণমূলের নেতা তার রাস্তার পাশে দাঁড়িয়েছিল, ছোট নেতা। আমি মুখ দেখলেই বুঝতে পেরে যাই এটা তৃণমূল। তাদেরকে বলেছি, আমি খবর পেয়েছি কেন্দ্রীয় বাহিনী নাকি ৭৫,০০০ লাঠির অর্ডার দিয়েছে। ৭৫,০০০ লাঠির অর্ডার। আমি কেন্দ্রীয় বাহিনীকে বলবো, অনুরোধ করবো, লাঠিগুলো হাতে ধরে শুধু বসে থাকবেন না, প্রয়োজন হলে অর্ধেক লাঠি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের পেছনে ভাঙার ব্যবস্থা করবেন। অর্ধেক লাঠি তার কোনো মুন্ডানি নয়, কোনো মস্তানি নয়। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, নরেন্দ্র মোদীর সরকার আসছে। আমাদের দিদিরা সরকারি বাসে চললে ফ্রিতে যাতায়াত করার সুযোগ পাবে আমাদের সরকার তৈরি হলে। দাদাদেরও সুবিধা, বাপের বাড়ি যাওয়ার সময় আর পয়সা চাইবে না। বাপের বাড়ি যাওয়ার সময় বলবে না ভাড়া দাও, কারণ ভাড়া মোদি দিয়ে রেখেছে বাসে, তাদেরকে 1 পয়সাও ভাড়া দিতে হবে না। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আর শুধু দিদির তরফ থেকে একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আমার দিদি স্বাগতা মান্না বলেছে, আমাদের দিদি, যে উনি বিধায়ক হলে, ভারতীয় জনতা পার্টি সরকার হলে এখানে আদিবাসী ভাষার স্কুল, অলচিকি লিপি স্কুল এখানে স্থাপন করা হবে, যাতে আদিবাসী বাচ্চারা তার মাতৃভাষাতে পড়তে পারে। আমি যেমন বাংলা ভাষায় পড়েছি, সেরকম যার যেটা মাতৃভাষা সেই মাতৃভাষাতেই পড়াশোনা করার সুযোগ পাওয়া উচিত। তাই বাংলা শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা শেষ। এই সব কিছুকে ঠিক করবে একমাত্র নরেন্দ্র মোদীর সরকার। তাই নরেন্দ্র মোদীর সরকার তৈরির জন্য সবাই প্রস্তুত হন। 23 তারিখ পদ্ম ফুলে ভোট দিন, আর পদ্ম ফুলে ভোট দিলে সোনার বাংলা তৈরি হবে। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি।